গাঁও নষ্ট করে কানা, বিল নষ্ট করে পানা, আর দল নষ্ট করে কিছু ফাউল বক্তব্য দেয় না নেতারা। আল্লাহ তাআলা আমাকে এমন একটা মর্যাদা দান করছেন, এমন একটা কেরামতি দান করছেন, আল্লাহ তাআলা সূর্য আমার জন্য ঠেকিয়ে রাখবেন। পয়েন্ট আসেন, পাচাটার কোনো সুযোগ নাই, কাউকে তেল মারতে আসেনি, তেলের দাম এমনি বেশি। মহান আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করার পর অসংখ্য নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করছেন। এক এক নবী রাসূল, এক এক পয়গাম্বরদেরকে আল্লাহ তাআলা এক একজনকে এক একটা মুজিজা দান করছেন। হযরত মূসা আলাইহিস সালামকে তার লাঠিতে একটা কেরামতি দিয়েছেন, একটা মুজিজা দান করছেন। সে লাঠি দিয়ে যখন নীল দরিয়াতে আঘাত করত, নীল দরিয়া দ্বিখণ্ডিত হয়ে গেছে। লাঠির মাধ্যমে অনেক মুজিজা ছিল। হযরত সুলাইমান আলাইহিস সালামকে একটা মুজিজা দান করছেন, সে কাঠের তক্তার উপরে চললে তক্তাটা তামাম দুনিয়াটা তাকে ঘুরাইতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসংখ্য মুজিজা দান করছেন, তার হাতের ইশারায় চন্দ্রটা দ্বিখণ্ডিত হতো। এরকম অসংখ্য মুজিজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। জনাব শাহজাহান চৌধুরী, আপনাকে মহান আল্লাহ তাআলা কোন মুজিজা দান করছেন, সেই মুজিজার বদলতে আপনি বলছেন আল্লাহ তাআলা সূর্য, আল্লাহ তাআলা আমাকে এমন একটা মর্যাদা দান করছেন, সূর্য আমার জন্য ঠেকিয়ে রাখবেন। আর হাদিস শরীফে এটা বর্ণনা আছে, সূর্য যেই দিনকা বন্ধ হবে ওই দিনকা কিয়ামত হবে। সূর্য যেই দিন পশ্চিম দিক থেকে উঠবে ওই দিনকা তওবার দরজা থেকে বন্ধ হবে। ইতিপূর্বে একটা ফাউল কথা বলার কারণে আপনি সমালোচিত হয়েছেন। পয়েন্টে আসেন, এইবার দ্বিতীয়বার আরেকটা ভুল করছেন। প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদেরকে প্রোটোকল দেবে, আমাদের কথায় হুকুম আকাম তারা মেনে চলবে। পাচাটার কোনো সুযোগ নাই, দলিলটা একটু দেখাই। যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে, আমাদের কথায় মামলা হারাবে। এবার পয়েন্টে আসেন, আপনি কত বড় লেভেলের নেতা হচ্ছেন, নির্বাচন হওয়ার আগে, ক্ষমতা পাওয়ার আগেই আপনি হুকুম করে দিলেন প্রশাসন আমাদের কথায় চলবে, আমাদের কথায় হুকুম মেনে চলবে, আমাদের কথা মতো আমাদেরকে তারা প্রোটোকল দেবে। ছোটোবেলায় আমরা দেখতাম যখন বাড়ির ভিতরে আশেপাশে কত পোলাপান, যখন দুই পোলাপান একটু ঝগড়াঝাটি করতো, অভিভাবক মুরব্বী এসে কান পাতালে একটা থাপ্পড় মেরে দেয়, বলতো, আরে সারামজাদা, তোর বয়স 15 বছর আর ওর বয়স সবে মাত্র 5 বছর, তুই বয়সে কত বড়, তুই পড়ালেখা করছিস বেশি, তুই বুদ্ধিমান, তুই জ্ঞানী, আর ও ছোট, কেন তুই ওর সাথে এত ইংলিশ, কেন ওর সাথে তুই মারামারি করস? আপনি যথেষ্ট বুদ্ধিমান, অনেক শিক্ষিত, মেধাবী, জ্ঞানী গুণী, কোন বক্তব্যে কোন কথার ছলে আপনি এই কথা বলেন? ক্ষমতা পাওয়ার আগে প্রশাসন আমাদের কথায় চলবে, আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে। আর এই জন্য জ্ঞানী গুণী বলে গাঁও নষ্ট করে কানা, বিল নষ্ট করে পানা, আর দল নষ্ট করে কিছু ফাউল বক্তব্য দেয় না নেতারা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।